খেয়াল করে দেখেন, খাবার নেন। তুমি খাবার নিয়ে চলে যাও, আমি তোমার বাড়ির খানা খাবো না। কিছু মনে করবেন না, আমি আপনার বাড়ির খাবার খাবো না, আপনি খাবার নিয়ে চলে যান। হুজুর মনে হয় চাকরি করে খাইতে পারবো না। আরে রাখ, সভাপতির কাছে যাবার দে। সভাপতি, সভাপতি সাহেব। কি হয়েছে ডাক্তার শুনকে? সভাপতি সাহেব, আমরা যে হুজুরের নিয়ে খাবার নিয়ে যাই, খাবার তো খায় না, এটার কারণ কি? আমি তো নিয়ে গেছিলাম, আমারটা তো নিল না। তোমাকে কি কমু, হুজুর তো আমার বাড়ি ভাত খায় না। আচ্ছা আমি দেখতেছি কারো। হুজুর আসসালামু আলাইকুম, এটা মানে দেখা করুন ইমার্জেন্সি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব, জরুরি তলব, কি বলবেন বলেন। হুজুর আমার বাড়ি খানা খান না, আমি কে কাছে বলি না। এই যারা যে লোকজন আছে তাকে খানা খান না, আমার কাছে বিচার দেয় কেন খান না বলেন তো। এই ইমামতি পেশাটা সবচেয়ে কঠিন পেশা, অথচ আমরা ইমামরাই সবচেয়ে বেশি অবহেলিত। আমাদের ইমামদের পদে পদে দোষ। আমি আপনাদের বাড়ির ভাত খাই না, তার কারণ হলো আপনারা সবাই কম বেশি হারামের সাথে জড়িত। এই যে তুমি দোকান করো, মানুষের মাপে কম দেও, তোমার ইনকাম হারাম। এই যে আপনি করেন চুরি, এটা কি হারাম না হালাল কোন? আপনি স্পষ্ট হাদিসে লেখা আছে যে শরীর হারাম খাইয়ে বড় হয়, ওই শরীর কোনোদিন জান্নাতে যাবে না। আর সভাপতি আপনার কি কম, আপনি করেন সরকারি চাকরি, খান ঘুষ। এই ঘুষ খাইয়ে হারাম টাকাতে যে পরিবারকে বাড়ি গাড়ি করতেছুন, এগুলার ভাগ পরিবার নিব, কিন্তু ঘুষ খাই যে পাপ কামাই করতেছুন, পাপের ভাগই পরিবর্তন নিব না। একটা কথা মনে রাখবেন সবসময়, হারামে কখনো আরাম নাই। হুজুর হুজুর আমাকে বল, বুঝতে পেরেছি, বুঝতে পারছি। আমি আর গোশ খাবো না। আমি আর চুরি করবো না। আমি আর মাফে কম দিন না। হুজুর, দুপুরে খাওয়ার সময় হয়েছে, আমি ভাত লয়ে ঘুরতেছি, ভাতরি খাবেন? আমি সকালে দেখছি আপনি চা দিয়া পাউরুটি দেখাইতেছেন, আমার খুব কষ্ট লাগছে হুজুর।